আমেরিকা কি তবে হেরেই গেল? মধ্যপ্রাচ্যের বুকে প্রতাপশালী ইরানের সামনে এক প্রকার সফট আত্মসমর্পণ করল বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ ইউএসএ। যে হরমুজ প্রণালী দিয়ে এতদিন দাপিয়ে বেড়াতো মার্কিন যুদ্ধজাহাজ, আজ সেখানে ৬২ দিন ধরে তারা পুরোপুরি কোণঠাসা। কিন্তু কেন হঠাৎ ডোনাল্ড ট্রাম্প তার স্বপ্নের ফ্রিডম প্রজেক্ট থামিয়ে দিতে বাধ্য হলো? পাকিস্তানের মধ্যস্থতায় পর্দার আড়ালে কি এমন চুক্তি হচ্ছে যা পাল্টে দিচ্ছে গোটা পৃথিবীর মানচিত্র? তেলের দাম কি তবে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে? বিশ্ব রাজনীতির এই মহাপ্রলয়ের নেপথ্যে কাহিনী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্যের ইরান ইসরায়েলের যুদ্ধে এক নাটকীয় মোড় নিয়েছে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের একটি টুইট বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। ট্রাম্প ক্লিয়ারলি জানিয়েছেন, পাকিস্তানের মধ্যস্থতায় এবং তাদের অনুরোধে আমেরিকা বর্তমানে তাদের ফ্রিডম প্রজেক্ট সাময়িকভাবে বন্ধ রাখছে। এর সহজ মানে হলো হরমুজ প্রণালী বা ইরানকে কেন্দ্র করে আমেরিকার যে আধিপত্য ছিল সেখান থেকে তারা পিছু হাঁটছে। আমেরিকা এখন আশা করছে ইরানের সাথে কোনো একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে এবং হরমুজ প্রণালী আবারও আগের মতো সবার জন্য উন্মুক্ত হবে। কিন্তু বাস্তবতা কি এতটাই সহজ? গত ৫০ থেকে ১০০ বছর ধরে যে হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর সব জাহাজ কোনো বাধা ছাড়াই চলতো, আজ তা ৬২ দিন ধরে পুরোপুরি বন্ধ। ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় ইরানের প্রায় $250 বিলিয়ন ক্ষতি হয়েছে। আর তার পাল্টা জবাব হিসাবে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করে দিয়েছে। আমেরিকা বা বিশ্বের কোনো শক্তি আজ পর্যন্ত এটি পুনরায় খোলার সাহস করতে পারেনি। ডোনাল্ড ট্রাম্প একে ওয়ার্ল্ড পাইরেসি বা ব্ল্যাকমেইলিং বললেও ইরান তার অবস্থানে অনড়। ইরানের এই কৌশলী চালে সবচেয়ে বেশি পেইন বা যন্ত্রণায় আছে খোদ ইউএসএ। ওবামা আমলে আফগান বা ইরাক যুদ্ধের সময়ও আমেরিকায় তেলের দাম ছিল $4 আশেপাশে, কিন্তু এখন তা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রতি গ্যালন তেল $6 বেশি দামে বিক্রি হচ্ছে। এই ইকোনমিক ক্রাশ থেকে বাঁচার কোনো পথ আমেরিকা আপাতত খুঁজে পাচ্ছে না। ইরান শুধু রাজনৈতিকভাবে নয়, সামরিকভাবেও হরমুজ প্রণালীকে নিজের সার্বভৌমিক অঞ্চল হিসাবে ঘোষণা করেছে। সম্প্রতি আমেরিকার একটি ওয়ারশিপ হরমুজের খুব কাছাকাছি চলে আসলে ইরানিয়ান সাফা নেভি কড়া হুঁশিয়ারি দেয়। এমনকি উপরে আমেরিকান ফাইটার জেট থাকলেও সাফা নেভি সরাসরি বলে দেয়, পিছু না হটলে জাহাজটি ফায়ার করে উড়িয়ে দেওয়া হবে। বাধ্য হয়ে আমেরিকান যুদ্ধজাহাজ আরব সাগরে ফিরে যায়। শুধু তাই নয়, ফরাসি একটি জাহাজকেও ইরান ধ্বংস করে দিয়েছে, কারণ তারা মার্কিন সেনাদের জন্য প্রণালীর ম্যাপিং করার চেষ্টা করেছিল। পুরো চিত্রটি লক্ষ্য করলে দেখবেন, আমেরিকা যখন কোণঠাসা, ইরান তখন নতুন জোট গড়ছে। ইরানের আব্বাস আরাঘচি প্রথম পাকিস্তান, তারপর ওমান এবং পরে রাশিয়া ও চায়না সফর করেছেন। চায়না তো প্রকাশ্যে ইরানের সাহসিকতার প্রশংসা করে তাদের হিরো হিসাবে অভিহিত করেছে। অন্যদিকে সৌদি আরব এখন ইরানের সাথে আঞ্চলিক সহযোগিতার কথা বলছে। আমেরিকা যেখানে ইসরায়েলকে নিয়ে ব্যস্ত, সেখানে এই দেশগুলো মিলে ভবিষ্যতে নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরির রূপরেখা বাস্তবায়ন করছে। ইউএসএ এখন দিশেহারা হয়ে জাতিসংঘ এবং চায়নার সাহায্য চাইছে, কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে হরমুজ প্রণালী আর আগের মতো আমেরিকান অর্ডারে চলবে না। এই যুদ্ধের রেশ কাটতে না কাটতেই হয়তো ইউক্রেন যুদ্ধ আরও ভয়াবহ আকার ধারণ করবে। বৈশ্বিক ক্ষমতার এই পালাবদল কি তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত, নাকি আমেরিকার একচ্ছত্র আধিপত্যর সমাপ্তি? দর্শক, ভিডিওটিতে আমাদের করা বিশ্লেষণমূলক তথ্যগুলো আপনার জানার পর আপনি কি ভাবছেন কমেন্টে লিখুন, এবং নিয়মিত এমন বিশ্লেষণমূলক তথ্যের আপডেট জানতে এই ভিডিওটি লাইক দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।